চার ধরনের ব্যক্তি আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও ক্ষমা করেন না। আর এক হাদিসে আসছে মোট 6 ধরনের ব্যক্তিকে আল্লাহ রমজান মাসে ক্ষমা করেন না। আমরা ট্রাই করব এই বাজে গুণগুলোকে বর্জন করার জন্য এবং আমরা ট্রাই করব আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। সকলে বলবেন না ইনশাআল্লাহ? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করেন না যারা আকুন লিল ওয়ালিদাইন, those who misbehave with their parents, যারা আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসেও মাফ করেন। আজকালকার যুবকেরা কোনো মেয়ের পাল্লায় পড়লে আব্বা মাসে খারাপ ব্যবহার শুরু করে দেয়। আরে ভাই, মেয়ে আসবে যাবে, বাপ্পা কখনো যাবে না জীবন থেকে যুবক ভাই। আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। হ্যাঁ, তোমার পজিশন ভালো, তোমাকে একদম গদগদ করে বিয়ে করতে চাইবে, পজিশন খারাপ তোমাকে কেউ বিয়ে করতে চাইবে না, ঠিক কিনা বলো? সো আব্বা আম্মা হচ্ছে পৃথিবীতে সবচাইতে আপন মানুষ, সবচাইতে ভরসার জায়গা। সূরাত বনী ইসরাঈল, Allah subhanahu wa ta'ala says in this ayah, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Your Lord has decreed you will worship no one but him. একটা আদেশ, আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, আর কারো সামনে আমরা মাথা নত করব না। নাম্বার 2, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, be good to your parents. আল্লাহ বলছে আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. আব্বা আম্মার সঙ্গে মিসবিহেভ, বাজে শব্দে, টু শব্দ বিরক্তিকর জবান দিয়ে উচ্চারণ করা যাবে 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 না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া কুল লাহুমা কাওলান কারীমা. স্পিক টু দেম উইথ নোবেল ওয়ার্ডস, বিনয়ের সাথে কথা বলো, দয়ার সাথে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, and lower them the wing of humility out of mercy, blessing and bounties. আব্বা আমার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও, এবং যখন তারা মারা যায় তোমরা সকলে একটা দোয়া পাঠ করো, আমার সঙ্গে পাঠ করবে সবাই। সবাই বলেন, সবাই, রব্বির হামহুমা। ছি ছি, সাতক্ষীরা মানুষ এত আস্তে কথা বলে, ছি ছি ছি। দোয়াটা মন থেকে পাঠ করেন, সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা. It means, oh Allah, have mercy upon my parents as they brought up me when I was small. Allah, তুমি আমার আব্বা আম্মার উপরে তেমন ভাবেই দয়া করো, মায়া করো, তেমন যেমন ভাবে তারা আমাকে ছোট্ট শিশু অবস্থায় মায়া করেছে। সকলেই পড়া আমিন। তাহলে রমজান মাসে তারা ক্ষমা পায় না যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, নাম্বার 1। নাম্বার 2, সাউন্ড সিস্টেম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। দিস ইজ রিয়েলি স্যাড ম্যান, দিস ইজ রিয়েলি স্যাড। এখানে হুজুররা বিরক্ত হয়ে যাচ্ছে, এটা ঠিক না। সাউন্ডটাকে ঠিক করেন, বারবার ডিসকানেক্ট করে দিয়েন না। 2, রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না যারা রমজান মাসে মদ পান করে। অনেক লোক দেখবেন মদ পান করে এবং গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিল পর্যন্ত খায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মুদমিনু খামরিন, যারা নেশায় আসক্ত তাদেরকে আল্লাহ মাফ করেন না। 3, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, এখানে ওলামা ইকরাম আছেন, আল্লাহ দেখে মাফ করেন না। আপনার চাচা আছে, কথা বলেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনার ফুফা আছে, কথা বলেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আল্লাহ আপনাকে খালা দিয়েছে, আপনি কথাই বলেন না, আত্মীয়তা ভেঙে দিয়েছেন, আল্লাহ উইল নট ফরগিভ ইউ ইন দ্য মান্থ অফ রমাদান, আল্লাহ আপনাকে মাফ করবেন না। এজন্য যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে, রমজানের আগে আমরা একদম মিটমাট করে নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না যারা হাসেদ, যাদের হৃদয়ে বিদ্বেষ আছে, হিংসা আছে। আর আমার তো মনে হয় পুরো দেশে হুজুরদের যে পরিমাণ হিংসা আছে, সাধারণ মানুষের সেই পরিমাণ হিংসা নাই, ঠিক কিনা বলো? সারাটা দিন ফেসবুকে মারামারি, ওই হুজুর ভালো না, এই হুজুর খারাপ, অমুক হুজুরের সেই দোষ। তোমার কি ভালো মিয়া? তুমি কত ভালো? হ্যাঁ, তোমার দোষ দেখো আগে। মানুষের দোষ দিয়ে নয়, মানুষের গুণ দিয়ে মানুষকে জাস্টিফাই করতে হয়, ঠিক কিনা বলেন? রমজানের আগে একদম দিলটাকে ক্লিন করে ফেলেন, ক্লিন ইউর হার্ট from every kind of jealousy, দিলটাকে একদম পরিষ্কার রাখেন। এটাই হচ্ছে আমার প্রিয় নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আর 2টা বলছি প্রেসাইজলি, শর্টকাটে। 1, আচ্ছা এদিকে তাকান, এভরিওয়ান লুক এট মাই ফেস। আমার মুখে এটা কি? জি, এত আস্তে কইলেন, নাম কি ভাই? দাড়ি। হুজুরেরও দাড়ি আছে, আমারও আছে, অনেকেরই আছে।
তবে একটা সমস্যা হচ্ছে এই আজকালকার যুগে, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি ম্যান। অনেক মেয়ে দেখবেন আজকাল দাড়ি পছন্দ করতে চায় না। তাদের জন্য আমার বিং হাম্বল, আই এম বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, আমার কথা একদম সত্য এবং বিনয়ের সাথেই বলতে চাই, যাদের দাড়ি পছন্দ না, যেই মেয়েদের, তাদেরকে আমি ক্লিয়ার কাট বলতে চাই, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য রিজেক্ট করে দেয় তোমার প্রপোজালকে, তুমি ভদ্র ভাষায় বলবা, তুমি যদি আমাকে দাড়ি দেখে বিয়ে করতেই না চাও, তুমি আমাকে বিয়ে কি করবা? তোমাকে তো আমি নিজেই বিয়ে করব না, তুমি তো নিজেই আমার বউ হওয়ার যোগ্যতা রাখো না। নাম্বার ওয়ান, ভেরি ক্লিয়ার, কোনো ভেজাল নাই, কথা একদম ক্লিয়ার কাট কথা। নাম্বার টু, আমার কথাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের যুবক ভাইরা, মুরব্বীরা? যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বেটার, পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, হোয়াট আই রিয়েলি থিংক ইজ বিটিএস এর হিজরা ছাড়া এদের জন্য আর কোনো অপশন হতে পারে না। এই জন্য যেই মেয়েদের দাড়ি পছন্দ না, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, দিন থাকতে ভালো হয়ে যাও, কপালের টাকলা ছাড়া ভালো কোন যুবক জুটবে না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। এই প্রিয় ভাইয়ারা, আমার নবীর মুখে দাড়ি ছিল না? থেমে গেলেন যে? নবীর মুখে দাড়ি ছিল না? নবী দেখতে কি আনস্মার্ট ছিলেন? ব্যাকডেটেড ছিলেন? আমার নবীর মতো স্মার্ট সুদর্শন পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দ্বিতীয়টা কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 5 নাম্বার, তাদেরকে ক্ষমা করবেন না যারা তাদের মুখে দাড়িকে কেটে ফেলে, শেভ করে ফেলে। এই জন্য সামনে আসছে রমজান মাস, দাড়ি আমরা কেউ হাত দিব না। আজ থেকে আমরা নিয়ত করছি, আজ থেকে আমরা চাপ দাড়ি রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ এটা বলি আমি শেষ করতে চাই, রমজান মাসে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না, দোজ হু অ্যাসোসিয়েট উইথ গড, যা আল্লাহর সঙ্গে শিরিক করে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো এবং তার জায়গায় কাউকে নিয়ে এসো না, তার সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বান্দার সব গুনাহ maaf করে, একটা গুনাহ ছাড়া, শিরকের গুনাহ আল্লাহ maaf করেন। আমার সাতক্ষীরার তালার ভাইরা, আমার হাতে এইটা কি বলতে পারবেন? আমার বছরের শেষ প্রোগ্রাম, সো আই ওয়ান্ট টু মেক ইট ভেরি গুড অ্যান্ড মেমোরেবল, এটাকে আমি স্মরণীয় করে রাখতে চাই। আমি চাই আজকে যে তাফসীরটা আমি পেশ করব, এনিওয়ান যে কোনো যুবক বা মুরব্বী বা বাচ্চাও হতে পারে, যেই যুবক আমার কথাগুলো লিখতে পারবে, আচ্ছা না লিখলেও চলবে, জাস্ট মাথায় রেখে যদি শুনতে পারে, আর শেষে গিয়ে আমাকে কয়েকটা পয়েন্ট, জাস্ট হাতে গোনা 7 থেকে 8টা পয়েন্ট আমাকে বলতে পারে, তাকে আমার এই বছরের শেষ প্রোগ্রামে, সিজনের শেষ প্রোগ্রামে পুরস্কৃত করবো। এই শত শত মিডিয়া যুবক ভাইদের সামনে আজকে আমি তাকে সম্মানিত করব। আপনাদের মাঝে সেই মনোযোগ দিয়ে শোনার জন্য প্রস্তাবনা সবাই আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আমি মানি ব্যাগটা, হুজুর আমার মানি ব্যাগে টাকা পয়সা আছে তো? দেখেন তো, হ্যাঁ আছে, হুজুর বলে দিয়েছে আছে, সমস্যা নাই। সবাই একটা বলেন মারহাবা। আমি আমার ওয়াজ শুরু করছি, দেখেন ওয়াজটা খালি মজা নেওয়ার জন্য শুনবেন না, প্লিজ চেঞ্জ ইউর ইন্টেনশন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি কোন কাজের সব কতটুকু পাবেন, ইটস টোটালি বেসড অন ইউর ইন্টেনশন। আপনি যা ভাববেন আপনার সঙ্গে তাই হবে। নিয়ত করেন যে আসিফকে আমরা সময় দিব, আজকে যতটুকু সময় দিব, এটা আসিফুলকে খুব ভালো লাগে ওয়াজ শুনে দেখতে সুন্দর তা না, উদ্দেশ্য একজনকে আমরা খুশি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আজকে আমাদের বাবুরা, এই যে বাবুরা যারা আওয়াজ করছেন, না 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 না, এই আওয়াজ করা যায় না। अगर बात करना है तो इशारे से बात करो, जबान से बात करना नहीं है। হাত দিয়ে কথা বলেন, ইঙ্গিতে কথা বলেন, জবান দিয়ে কথা বললে পরিবেশ নষ্ট হচ্ছে। আর এতগুলো মানুষ আসছেন, খালি হাতে ফিরে যাওয়া যাবে না, কিছু একটা নিয়ে তো বাসায় ফিরতে হবে, ঠিক না বলেন? আচ্ছা শুরু করছি। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন, আখিরাতের জীবন, কবরের জীবন। আর আজকে আমি এটাকে এমন ভাবে হাইলাইট করব যেন পরকাল নিয়ে আমাদের কোনো সন্দিহান না থাকে, আর কোনো অস্পষ্ট না থাকে। আমি এটাকে পরিপূর্ণ ক্লিয়ার করতে চাই। তো সবার থেকে আমি জানতে চাই আজকের আলোচনার বিষয় দুনিয়ার জীবন না পরকালের জীবন?
বুঝলে একটু জোরে বলেন, দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আচ্ছা, এবার কিছু প্রশ্ন করতে চাই, এগুলো ব্রেন দিয়ে বুঝে জবাব দেওয়া লাগবে। বুঝে শুনে বলবেন, না বুঝলে কিচ্ছু বলবেন না, চুপ থাকবেন। প্রশ্ন করছি যুবকেরা, ট্রাই টু বি অ্যাক্টিভ, ট্রাই টু বি এনার্জেটিক, ট্রাই টু বি স্ট্রং। যা বলি একদম মুখ দিয়ে বাঘের মতো উচ্চারণ করবা, গর্জন দিয়ে, যদি তুমি জানো, আদারওয়াইজ চুপ থাকবা। আচ্ছা, পরকালের জীবনটা বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? রাইট আনসার, মাশাআল্লাহ। দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? এটার দলিল কোরআনে আছে না? সূরাতুদ দুহা, Allah subhanahu wa ta'ala says in this ayah, walal akhiratu khairul laka min al ula. The life of hereafter is much more better than this worldly life. Allah ta'ala বলছেন, আমি দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সূরাতুন নাজিয়াতের লাস্ট আয়াহ, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। What an amazing ayah! এই আয়াতটার ট্রান্সলেশন পড়লে আমার চোখটা অটোমেটিকলি বড় হয়ে যায়, আমার হৃদয়ে একটা ভাইব্রেশন তৈরি হয়, একটা কম্পন তৈরি হয়ে যায়। এটা কোন কথা, এটা কোন অসাধারণ কথা, এটা কোন অবাক করার কথা। যুবক ভাইরা, আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ যখন পরকালের জীবনটাকে ফেস করবে, যদি তার বয়স হয় 60 কিংবা 70, সে বলবে, আল্লাহ, আখিরাতের জীবনটা এত বেশি লম্বা। I'm feeling just like I was in the world, just like on morning or on evening. সে বলবে, আল্লাহ, আমার তো মনে হচ্ছে 60 বছর নয়, 70 বছর নয়, আমি পুরো দুনিয়ার জীবনে মনে হয় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছি। আল্লাহু আকবার! কতটা লং পিরিয়ড হবে চিন্তা করতে পারেন, যে 70 বছরের জীবনটাকে আমাদের মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। জাস্ট ট্রাই টু ফিল ইট, একটু ভাবেন এটা নিয়ে। 70 বছরের জীবন যেখানে মাত্র একটা সকাল মনে হবে, এটা কত লম্বা জগৎ হবে, কত লং পিরিয়ড অফ টাইম হবে। জাস্ট ট্রাই টু ফিল ইট ম্যান, কতটা লম্বা সময় হতে পারে। 3 নাম্বার প্রশ্ন, এটা ঈমানের কথা, এটা আসতে বললে একদমই হবে না। পরকাল যে আছে, কবর যে যেতেই হবে, হিসাব যে দিতেই হবে, ডু ইউ বিলিভ দ্যাট? ডু ইউ বিলিভ দ্যাট? কবরের জীবন যে সত্য, আখিরাত যে সত্য, এটাকে বিশ্বাস হয়? এবার কন্যা হয় 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 হয়। কাফেরদের কিন্তু এটা হয় না। দ্যাট মিন্স all the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. এমন একটা দিন আমাদের জীবনে আসবে, সেটাই হবে আমাদের জীবনের শেষ দিন। এমন একটা ঘন্টা আমাদের জীবনে আসবে, এটাই হবে আমাদের জীবনের শেষ ঘন্টা। ঠিক কিনা বলেন? লাস্ট কথা, এটা বলে আমি পুরো আলোচনার গভীরতায় যেতে চাই। লাস্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কিয়ামত? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ অফ হিয়ার আফটার? পরকালের জীবন আসলে কাকে বলে? খুবই সংক্ষেপে বলছি, মাথায় রেখে দেন, পুরস্কার পাওয়ার সময় কাজে দিবে এই সংজ্ঞাটা। পরকালের জীবনটা হচ্ছে সেই দিন, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দুটি কাতার করে দাঁড় করাবেন, দুটি কাতার হবে। And Allah subhanahu wa ta'ala will ask them about 2 things. Number 1, about their faith. Number 2, about their deeds during their life on earth. এক হচ্ছে ঈমান, 2 হচ্ছে আমল। Repeat after me, বলেন সবাই, এক হচ্ছে ঈমান, 2 হচ্ছে, বুঝেন না কেন, একটু বলেন না। এক হচ্ছে ঈমান, 2 হচ্ছে আমল। এই দুটি বিষয়ে জিজ্ঞেস হবে সেই পরকালের জগতে। এবার সবাই আলোচনার গভীরতায় আসা ট্রাই করেন। সবাই এই যে 2 চোখটা আছে না, ফর ফিউ সেকেন্ডস, আচ্ছা 5 সেকেন্ডের জন্য এভরিওয়ান ক্লোজ ইউর আইজ, চোখটা বন্ধ করবেন। কেউ বেইমানি করবেন না, ক্যামেরা আছে, আমার বিশ্বাস রেখে আমিও চোখ বন্ধ করব, আপনারাও চোখ বন্ধ করে জাস্ট একটু হৃদয়টাকে এখানে স্থির করার ট্রাই করবেন, একদম স্থির রেখে। দেন আমি আমার লেকচারের মূল কথায় যাওয়া শুরু করছি। এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইজ, চোখ বন্ধ করেন সবাই, আমি করছি। আমি 5 গুনছি, দেন ইউ হ্যাভ টু ওপেন ইউর আইজ। অন 2 3 4 5, প্লিজ ওপেন ইউর আইজ, চোখ খুলেন। আমি এখন যা বলবো প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা পরিপূর্ণরূপে দেন। আমার মুরব্বী আব্বাজান, যুবকরা, আমার ডানে যে মায়েরা আছেন, প্লিজ আই নিড ইউর অ্যাটেনশন, মনোযোগ চাই। আমরা এখন বসে আছি তালার যুব সমাজের একটি উদ্যোগে প্রোগ্রাম, ছোট্ট একটা মাঠে।
এটা আখিরাতের তুলনায় অনেক ছোট্ট একটা জায়গা। গতকাল আমরা এখানেই ছিলাম, আজকে এখানে আছি, আগামীকাল তো এখানেই থাকবো। কিন্তু সকাল হলেই কিন্তু মানুষের কাজে ছুটে যায়। কেউ যায় স্কুলে, কেউ যায় কলেজে, কেউ যায় জমিতে, কেউ যায় দোকানে, কেউ যায় মার্কেটে, কেউ যায় বাজার করতে, আদা রসুন কিনতে। কথা ঠিক আছে যুবক ভাইরা? বলো বলো বলো। আচ্ছা, তোমাদের এই যে রাস্তাটা আছে না সাতক্ষীরার, এই যে মেইন রোডটা, ওখান থেকে আমি নেমে এখানে আসলাম, খুবই ক্লোজ মাশাআল্লাহ। বিশ্ব রোড থেকে মেবি মাত্র 7-8 মিনিট রাস্তা আপনাদের মাহফিলের জায়গা মাশাআল্লাহ। কালকে আমি যা বোঝাচ্ছি, ট্রাই টু ফিল ইট, একটু অনুভব করেন। কাল সকাল যখন হয়ে যাবে, everyone will go to their own workplace, সবাই সবার জায়গায় ছুটে যাবে। কাল সকালে আপনি যাবেন সাতক্ষীরার মেইন শহরে, ফর এন এক্সাম্পল, জাস্ট উদাহরণ হিসেবে ধরেন, আপনি উঠেছেন এটা সিএনজিতে কিংবা অটোতে কিংবা আপনার বাইকে অথবা একটা ছোট্ট কারে। আচ্ছা, এটা হচ্ছে তালার ছোট্ট একটা উপজেলার জায়গা, এটা হচ্ছে আপনার এলাকার রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। যদি বোঝেন তাহলে জবাব দিবেন। বিশ্ব রোড যে গাড়িগুলো যায়, বিশ্ব রোড কিন্তু এটা বাইপাস রোড, এখানে কি গাড়ি স্লো যায় না স্পিডে যায়? এই তো বুঝেছেন, আমি আবার বলছি, আই এম আস্কিং ইউ এগেইন, স্লো যায় না স্পিডে যায়? খুব স্পিডে যায়। আপনি খেয়াল করবেন, দেখবেন যে হানিফ বাস, আর একটা কথা যুবকরা আমার সঙ্গে একমত হবা, খুব খেয়াল করবা, বড় বড় ট্রাক কিংবা বাস, হানিফ হতে পারে, গ্রামীণ ট্রাভেলস হতে পারে, গ্রেইন হতে পারে, যে কোনো বাস হতে পারে, দেখবা আমাদের যাদের বাইক আছে, বাইক, এই বড় বড় ট্রাক এবং বাসগুলো বাইকারদেরকে মানুষের কাতারেই ধরে না এরা। কথা আমার ভুল হলে বলেন না, ঠিক হলে যুবক ভাই ঠিক বলো আমার কথাটা। দেখবেন বাইক চালাচ্ছেন, আপনি খুব স্লো যাচ্ছেন, আপনাকে এমন ভাবে ডান দিকে চাপাই দিবে, ওর ভাবটা এমন, তুই মরলে মর, না মরলে না মর, তোর কোনো দেখার টাইম নেই আমার, ঠিক কিনা বলেন যুবকেরা? এরকম হচ্ছে বাইপাস রোডে গাড়ি চলে, কিন্তু পেছন থেকে এক বিশাল বড় ট্রাক এসে আপনাকে এমন জোরে একটা আঘাত দিয়েছে আপনার বাইকে কিংবা অটোতে, এক আঘাতে আপনি গাড়ির থেকে উড়ে গিয়ে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন ভাবে পড়েছেন, এই পুরো মাথার এই পুরো গোল সাইডটা, রাস্তার যেই শক্ত শক্ত পাথর পিচ, এমনি ঠাস করে গেলাছে, একটা আঘাতে পুরো মাথা ফেটে গেছে, গল 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 করে রক্ত বের হচ্ছে, পুরো রাস্তা রক্তাক্ত হয়ে গেছে। সাতক্ষীরার সব মানুষ দৌড় দিয়ে আসে, ধরো মারা যাবে যুবকটা, ধরো, ওঠো ওঠো, অ্যাম্বুলেন্সে কল দাও। সবাই আর্জেন্টলি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স নিয়ে আসছে আপনার কাছে। আপনি টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই, চুপচাপ একদম অজ্ঞান হয়ে গেছেন। সবাই আপনাকে ধরে কোনো মতে নিয়ে, এভরিওয়ান ইজ টেকিং ইউ টু দ্য হসপিটাল, কোনো মতে নিয়ে যাচ্ছে আপনাকে, আপনি অজ্ঞান হয়ে আছেন, কোনো জ্ঞান নাই। প্রায় 24 ঘন্টা পরে সাডেনলি জাস্ট ইউ হ্যাভ ওপেন ইউর আইস, চোখ খুলেছেন, চতুর্পাশে দেখছেন যে আমি কোথায় আছি। দেখছেন যে রুমে আপনি আছেন, রুমের দেওয়াল, ছাদ, বেড, বালিশের কভার সব কিছু সাদা, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন আমি কোথায় আসলাম, আমি ছিলাম আসলে কোথায়? হঠাৎ করে আপনার চোখ পড়েছে গেটের দিকে, দেখছেন গেটে লম্বা করে লেখা আছে যে রুমে আপনি আছেন। মুরব্বী আব্বাজান, যুবকেরা প্লিজ ফোকাস অন দিস স্পিচ, মনোযোগটা বাড়ান। আপনি দেখছেন গেটে লম্বা করে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। আপনি আইসিইউতে আছেন। আইসিইউতে কখন হয় জানেন? যখন একজন মানুষের বাঁচার আর কোনো আশঙ্কাই আর থাকে না, লাস্ট স্টেজ অফ লাইফ, এন্ডিং অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে মানুষকে বাঁচাবার জন্য মানুষ লাইফ সাপোর্টে রাখে। আপনি চোখ খুলে হয়রান হয়ে গেলেন যে আমি আসলাম কোথায়। ভাবছেন যৌবনকালের কথা, কত জেনা করেছি, প্রেম করেছি, পর্নোগ্রাফি দেখেছি, হারাম রিলেশনশিপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমি আমার জীবনটা কি হয়ে গেল আজকে। কিন্তু সেই দিন ভেবে আর কাজ হবে না, এটা যেহেতু জীবনের শেষ মুহূর্ত, সেই দিন আপনার সামনে একজন ফেরেশতা দাঁড়াবে, তার নাম হচ্ছে মালাকুল মউত। দেখবেন যে জানালা থেকে একজন মানুষের রূপে একজন নামছে আকাশ থেকে, জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? কি বুঝেন আপনারা বলেন দেখি সবাই? ফেরেশতা নামে। ভাবছেন কে ফেরেশতা, কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় হাদিস আসছে স্মরণ, এটার নাম হচ্ছে মালাকুল মউত, সে আমার রূহকে কবজ করবার জন্য এসেছে। এই তো শুরু হচ্ছে কথা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে ফর্সা,
দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, জাস্ট যুবকের মতো। আর তার চেহারা এতটা সুন্দর হবে, নামাজি বান্দা তার চেহারা দেখেই তার চেহারায় মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো সবাই। এবার নামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই, আসো আসো, কাম আউট, বের হয়ে আসো। কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আচ্ছা, লেট মি গিভ ইউ আ এক্সাম্পল। ওকে, এটা আমার হাতে একটা ছোট্ট পোস্টার, তাকান সবাই। এটা কি গোল না চারকোনা? এত আস্তে কইলে কি ওয়াজ করা যায়? আপনারা কি বেঁচে আছেন? বেঁচে আছেন আপনারা সবাই? এখানে হাজার হাজার মানুষ, আরে সাতক্ষীরার 10 জন যুবক তো অন্য জেলা হাজার যুবকের সমান যুবক পায় না, ঠিক কিনা বলো? তোমরা মিয়া বীর পুরুষের সন্তান, কথা তো আস্তে কও কেন ভাই? এটা কি গোল না চারকোনা? আচ্ছা, আমরা মাঝে মাঝে পকেট রুমাল ইউজ করি, পকেট রুমাল, এটা কি গোল হয় না চারকোনা হয়? চারকোনা হয়। এবার আসেন আমি হাদিসটা বোঝাই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হালুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠায় দিলেন, এবং তার রূহটাকে যখন মালাকুল মউত কবজ করবে, সুন্দর করে ধরে এই সুন্দর চারকোনা রুমালে ধরে আটকে রিসিভ করে তার রূহটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন, বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর হবে, এটা একটু মনোযোগ দিবেন। সামনে আসছে রমাজান, নামাজি না হয়ে মরা যাবে না, বেনামাজি হয়ে মরা যাবে না। খবরদার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, as I have the dress black, এটা হবে আরো কুৎসিত কালো। আর তার চেহারার যে চামড়ার, হুজুর আমার পাশেই আছেন, আই এম নট মেকিং এনি মিস্টেক, আলহামদুলিল্লাহ, এটা আমার রিসার্চের কথা, আই হোপ আমার কথাগুলো সঠিক হবে। তার দেহের রং হবে ব্লু কালার, নীল। তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা একটা দেহ হবে, হাদিসে আসছে। আর তার চেহারা এতটা 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 ডেঞ্জারাস হবে, এতটা ভয়ঙ্কর হবে, বেনামাজি তার চেহারা দেখে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে, তার রূহটা থরথর 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 করে কাঁপবে। হাদিসে আসছে তার রূহটা আটকে যাবে, বের হতে চাইবে না। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, এই যে বাম হাত দেখেন। আমি হাদিসটাকে কিছুটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, আই এম ট্রাইং মাই বেস্ট। তার বাম হাত দিয়ে মালাকুল মউত এমনে তার রূহের দিকে থাবা দেবে। হাদিসে আসছে যখন থাবা দিয়ে রূহটাকে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, ওই ছাগলের চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আচ্ছা বলেন তো, এই কষ্ট কেউ কি সহ্য করতে পারবেন? আপনারা পারবো আমরা? বলেন 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 বলেন। কারো শক্তি নাই, কারো শক্তি নাই। এজন্য আমি বারবার বলি, আচ্ছা আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শোনেন না? এমন কত বাংলাদেশে পাওয়াই যাবে না যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? আমি প্রায় মাঝে মাঝে এটা রিপিট আফটার রিপিট করি। ওনার একজন নানা ছিল, তোমরা অনেকে চিনবা যুবকেরা, গোলাম সরওয়ার সাইদি হুজুর, মাশাআল্লাহ, এভরিওয়ান নোজ হিম, মাশাআল্লাহ। তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি কিছু কথা আমাকে, মানে ওনার কথা আমাকে দ্যাট হ্যাজ রিয়েলি টাচড মাই হার্ট, আমার হৃদয়টাকে একদম ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এতটা আঘাত, এতটা সুন্দর কথা হৃদয়কে আমার ভেঙে দিয়েছে, এই জন্য যে আমি হয়তো সেই পরিমাণ ইমানদার হতে পারি নাই। উনি বারবার বলতেন, আমি জাস্ট মেনশন করছি, কোট করছি, আমি প্রায় জায়গায় এটা বলে থাকি, নামাজ নাই যার, ইমান নাই তার। এত আস্তে কেন? সন্দেহ আছে নাকি? বলেন কথা ঠিক কিনা বলেন। আর একটা কথা উনি বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যখনই রূহটা কবজ হয়ে যাবে, ব্যাস পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। আর পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে
এই নীল 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 কই যায়? ও সামনে আসতেছো? আচ্ছা বসো, সামনে এসে বসো। এই কেউ ওঠার সাহস দেখাবেন না। সাতক্ষীরার মানুষ আমরা ভালোর ভালো, খারাপ হলে খারাপের খারাপ হয়ে যাবো, ঠিক কিনা বলেন? আমি এসে 40 মিনিট তাও বেশি হবে ধৈর্য নিয়ে বসেছিলাম। কেন? আমার বিশ্বাস ছিল রাত আজকে ফজর হলেও যুবকরা ওয়াজ শেষ করেই বাসায় যাবে, ঠিক কিনা বলেন? দিস ইজ মাই বিলিভ, এটা আমার বিশ্বাস। অতএব এখনো পরিবেশ ঠিকঠাক, বেশি না, আমি রাত 1টা পর্যন্ত কন্টিনিউ করতে চাই। আপনার আমার সঙ্গে সাথ দিবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকলেই পড়া আমিন। আচ্ছা, এখন একটা প্রশ্ন করবো, অনেকে ভুলভাল জবাব দিবেন, এটা আমি আগে বললাম আর কি। আচ্ছা দেখা যাক, হুজুর আপনি বলবেন না, তারা বলবে। কবরের প্রশ্ন হবে কয়টা? এই যে শাহাদাত আঙ্গুলি আছে না, এটা আমি বলবো, এটা উত্তরণ করে বলবেন আমাদের রব কে? আল্লাহ আমার রব। বুঝেন নাই? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে নাম্বার 1 question. Number 2, وَمَنْ نَبِيُّكَ? Who is your prophet? أَتَعْرِفُ هَذَا الرَّجُلَ? Do you know this person? Who is he? তুমি কি নাকি চেনো? আমরা বলবো হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার শেষ। 3rd question, ওয়ামা দীনুক? What is the name of your religion? ধর্মের নাম কি বলেন সবাই? 3টা শেষ। এবার আসেন 4 নাম্বার। কোরআনটা হাতে নিয়ে আপনারা বুঝবেন সহজেই। ফেরেশতা বলবে, কি রে এতগুলো জবাব দিল উইথাউট হেজিটেশন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বাধাবাধি নাই। এই মিয়া, মা ইলমুক, মা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত কিছু জেনেছো কই থেকে? এত আসতে বললেন সবাই। কিতাবটার নাম কি? যখন আপনি 4টা জবাব দিয়ে দিবেন, এবার ফেরেশতা বলবে নাম কেন মিল আরুজ। এটা কিন্তু এক অসাধারণ হাদিস। ফেরেশতা বলবে, এই বান্দা তুমি ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত ঘুম দিবা, তোমার ঘুম কেউ কখনো ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে পরকালের জীবনের প্রথম মঞ্জিল বা প্রথম ধাপের নাম হচ্ছে কবর। এবার আসুন আমার শেষ বিষয়, শেষ কথা, শেষ টপিক। এই পরকালে আচ্ছা একটা আবদার আছে। একজন যুবক যার বউটো কেউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের মতো। কেউ কি আছে সেই সাহসী যুবক? জাস্ট লিল্লাহি তাকবীর বলতে হবে। কে আছে? তুমি আছো? দাঁড়াও। হলুদ, হলুদ আগে তুমি দাও, বাচ্চা মনে হয়, বলো তুমি তাকবীর দাও। পারবা? কে এখানে কে পারবে? তোমার বউ মোটামুটি পাওয়া যাবে না, বসো। আরে বাঘের বাচ্চা লাগবে, কে আছে? একটা লিল্লাহি তাকবীর একটা বললে হয়। এই তোর বউ যে মাঝ রাস্তা হারা গেল রে। আচ্ছা আমি বলি কি, আপনারা এই মরার গোষ্ঠী রে। আচ্ছা আমি দিচ্ছি, কেউ নাই রে, খুবই দুঃখ পাইলাম আজকে। আচ্ছা কাশি দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে, আল্লাহ কবুল করে পড়া আমিন। এখন যেটাকে হাইলাইট করব, এটাই হচ্ছে পুরস্কারের মেইন সাবজেক্ট। নাম্বার 1, নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের কড়ায় গন্ডায় হিসাব নিবে একজন। তিনি কে? فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব যখন শুরু হবে, বান্দার আমলনামা যখন ডানটা হালকা ভারী হয়ে যাবে, ফাম্মা মান থাকুলাত মাওয়াজিনু, এই দিক তাকান, 2 হাত দেখেন, এটা হচ্ছে আমার ডান আমল, এটা হচ্ছে আমার, এই যে কথা কয় না, এটা হচ্ছে আমার ডান আমল, এটা আমার কোন আমল? বাম আমল। আল্লাহ বলছেন এই যে 2টা আমি ওজন দিলাম আমার দিকে, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, দিস ইজ অ্যান এক্সাম্পল।
আল্লাহ বলছে মাওয়াজিন, যখনই এটা হালকা ভারী হয়ে যাবে, যদি 1% ভারী হয়, এটা ভারী হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আচ্ছা, ওই দিন কি পীরের পরিচয় চলবে? আসতে কেন চলবে? নেতার পরিচয় চলবে, বাপের পরিচয় চলবে। আমাদের আজকে অনেক নেতারা আসছেন, আমি বলবো নেতা তো সেই হওয়ার যোগ্যতা রাখে যে 5 ওয়াক্ত নামাজি হবে। নেতা তো সে হতে যোগ্যতা রাখে যার চরিত্র ভালো। যুবক ভাই আছে কিনা বলো? আই হোপ প্রত্যেকটা নেতাই এখানকার ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন ভালো নেতা আছে, পাটপার নেতাও কিন্তু তেমন আছে। যুবক ভাই বলো বলো। সরকার দিয়েছে টাকা যে বাসা বানান গরিবদের জন্য, লাগবে রড দেয় বাঁশ। কথা আসতে জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? লাগবে সিমেন্ট দেয় বালু। আবার দেখবেন অনেক নেতা, আমি এই গতকাল না মানে পরশুদিন কোথায় বললাম এক জায়গাতে, এটা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? ক্যান আই সে দ্যাট? বলা যাবে 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 যাবে? উইথ ইউর পারমিশন বলছি। একজন হুজুর আছেন আমাদের উত্তরবঙ্গে বাসা, দুই একজন নাম শুনলে শুনতে পারেন। তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। দেখবেন যে লাল লাল দাড়ি এবং নট ইয়াং ম্যান, হিজ লুক লাইক এ ওল্ডার ম্যান, মানে কিছুটা বয়স হয়ে গেছে, আমাদের মতন অনেক বড় সিনিয়র আমাদের। তো উনি ছোট্ট একটা সেদিন কথা বলছেন, আমি গাড়িতে বসে বসে মাঝে মাঝে ফ্রি থাকি, ওয়াজ শুনি আর কি। তো উনি বললেন উনি একটা মাহফিলে গেছেন কোনো একটা জেলাতে, নাম বলা যাবে না। তো যাওয়ার পরে ওয়াজ দিচ্ছে, মানে আমি যেমন ওয়াজ মাশাআল্লাহ মানুষ মনোযোগ দিয়ে শুনছে, হঠাৎ করে নেতা সাহেব আসছে। আর ছেলে পেলে চামচা যারা থাকে আর কি বেশিরভাগ সময়, নেতা সাহেবের আগমন, মাহফিল কাঁপাই দিয়ে যায় একেবারে। তো যখন নেতা সাহেব আসছে, আমি কিন্তু কাউকে ইনসাল্ট করে কথা বলছি না, অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। আমি সবাইকে এক পাল্লায় মাপি না। আমি আসিফ যদি টুপি রেখে চুরি করি, ইট ডাজন্ট মিন যে সব টুপিওয়ালা চোর হবে, ঠিক কিনা বলেন? একজন মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায়, তার মানে এটা নয় যে প্রত্যেকটা বোরকাওয়ালি মেয়ে চরিত্রহীন হবে, ঠিক কিনা বলেন? একজন মানুষকে স্পেসিফিক করে সবাইকে দোষারোপ করা যায় না। তো নেতা সাহেব এসে বলছে যে আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমি এখনই কথা বলতে চাই। তো ওয়াজের মাঝখানে একটা হ্যান্ড মাইক তো নাই, এখানে আমি এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এমনি মাইক ধরে বলছে, ভাইয়ের আমার নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ পরেও নামাজ। হুজুর বলছে यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार, এত ভালো মানুষ, নামাজ আর নামাজ। তো প্রায় 70-80 লাখ নামাজই বলছে ওয়াজের মানে কথার মাঝখানে। তো দেখবেন নেতা সাহেব তো একা আসে না, এই ছেলেপেলে থাকে না, নেতার সঙ্গে ছেলেপেলে থাকে না। তা আমার কথা হচ্ছে এটা টাইম পাস করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে একটা নেতা চুজ করবেন খুবই সাবধানে। অনেক নেতা আমি আমার জীবনে দেখেছি জানাজার নামাজ পড়েছে অজু ছাড়া, আমি দেখেছি। কেন? নেতা সাহেব নামাজ না বলে কেমন দেখায়, কোন মতে এসেই আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গেল জানাজার নামাজে, অজুই নাই। এই জন্য আমাদের কথা একটা, সব নেতা একরকম নয়, তবে আমরা নেতা নির্বাচন করছি সেই নেতাকে যে যোগ্য হবে, ঠিক কিনা বলে যুবক ভাইরা, যে 5 ওয়াক্ত নামাজি হবে, ঠিক কিনা বলে? ওই দিন নেতার কোনো পরিচয় চলবে না। তবে হ্যাঁ, একটা প্রশ্ন করি, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 51। তুমি কে বলেছো? হাত তুলে দেখি একটু। কে? ওই যে ভাইজান, মাশাআল্লাহ, হাত নামা। 51 লাগবে। আচ্ছা, একজন বান্দা, ছোট হাদিস বলছি, একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা 50-50 হবে। যদি 50 হয়, তার আর কয় লাগে? এক। এই তো মাশাআল্লাহ ধরে ফেলছেন, বলেন কয় লাগে? আর এক। তো সে ভাববে যে কোনো টেনশন নেই, বাপ আছে, বাপ দিবে আমাকে। আব্বাজান একটা আমল দেন, একটা আমল দিলেই আমি জান্নাতে। আব্বা বলবে তুই কে রে? হাসবেন না, না না না, ডোন্ট লাফ, এটা হাসির কথা নয়। মা একটা আমল দাও আমাকে। মা বলবে তুই কে? আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। সে হতাশ হয়ে যাবে, একটা আমল কি আজকে পাবো না আমি? ডিপ্রেসড। এন্ড দুই হাতে, এই যে দুই হাত এমনি দিয়ে চুপচাপ বসে থাকে, টেনশন। একটা আমল কোথায় পাওয়া যায়? হঠাৎ করে একজন যুবক আসবে, ভাই তোমার টেনশন কিসের, এত চিন্তা কেন তোমার? তো বলে ভাই রে, আজকে জাস্ট একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না, একটা আমল কেউ আমাকে দেয় নাই। তো সে বলে ভাই টেনশন করো না, ওই একটা আমল আমি তোমাকে আজকে দান করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো সে বলবে ডাজন্ট মেক এনি সেন্স, বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, হু আর ইউ ম্যান? মানাংটা, তুমি কই থেকে আসছো ভাই, তুমি কে? তুমি কেন আমাকে একটা আমল দাও? বলো ভাই তুমি কি নিবা নাকি নিবা তাই কও আগে। বলে ভাই দাও, জলদি দাও। নিয়ে সোজা দৌড় দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমি একটা আমল পেয়ে গেছি, আমাকে এখন জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে?
বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি। আচ্ছা বলেন তো, বুঝে বলেন তো, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? তাও আল্লাহ বলছে তো কে দিয়েছে আমলটা? হ্যাঁ আখি আল্লাহ, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি অন গিফটস। তে আসে আমাকে একটা আমল দিয়েছে। বলবে এই তোর মাথা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, সন্তান দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিয়েছিস? সে বলবে আল্লাহ আমার কাছে মাত্র আছেই একটা আমল, আমার কাছে আছেই একটা, থাকলেও কি ও না থাকলেও কি, আমি তো কনফার্ম জাহান্নামী হয়ে গেছি। তা আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে আমার কোনো ভাই জান্নাতে যেতে পারে তাহলে এই রহমটা আমি কেন করবো না, এই দয়াটা আমি কেন করবো না? আল্লাহ বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো 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 চান্স। আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমি জান্নাতে যাও, তবে তুমি একা যেও না। তবে সেই দিন বলেন তো বেশিরভাগ পুরুষ জাহান্নামে যাবে না বেশিরভাগ নারী জাহান্নামে যাবে? খুব খুশি লাগছে বলতে, তাই না? একেবারে মায়ের হাড্ডি ভেঙে দিব যুবকদের, খালি নারীরা জাহান্নামে, তোমরা সব কনফার্ম জান্নাতি, তাই না? না আমি এটা মজা করছি না। দেখেন হুজুররা আমার পাশে বসে আছেন, হাদিসের দুই রকমই আছে। এক হাদিসে আসছে পুরুষরা যাবে বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে নারীরা যাবে বেশি জাহান্নামে। অতএব ঢালাও ভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, তারা জাহান্নামী কেন বেশি হবে একটু মনোযোগ প্লিজ, একটু মনোযোগ। এক, এটা আপনার আমার সঙ্গে 100 একমত হবেনই হবেন, দিস ইজ মাই বিলিভ। আজকালকার বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে ইমোতে পরকিয়া করে বেড়ায়। এবং কেন করে? স্বামী থাকে বিদেশে, 4 বছর 5 বছর কোনো খবর নাই। একজন চরিত্রবান মেয়ে যখন স্বামীকে বছরের পরে বছর কাছে না পায়, তার চরিত্র অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এক, বেশিরভাগ মেয়ে পরকিয়ার জন্য জাহান্নামে যাবে। দুই, রাগ করছেন আপনারা আমার কথায়? 2 নাম্বার, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। ইটস বিকজ আজকালকার মেয়ে জাস্ট 8 পড়ে, 8 তো यार ये बहुत ज्यादा हो गया, 5 পড়ে টিকটক চালায়, 6 পড়ে লাইভে বলে জান তোমাকে ছাড়া আমি বাঁচবই না, লেট হলো। আচ্ছা যেই মেয়েটার বয়স মাত্র, কথা শুনো, আগে ঠিক বেঠিক বলুন, আগে কথা বুঝো, যার বয়স মাত্র 12, সে যদি এখনই কয় তোমার ছাড়া আমি বাঁচবো না, ওর বয়স 19 হলে কি হবে একটু বুঝে নাও। কথা কি আমার আগে বলো ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো? বেশিরভাগ মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য জাহান্নামে যাবে। তবে তোমরা ম্যাক্সিমাম পিপল মাশাআল্লাহ, মেবি 80% ইউ আর ইয়াং ম্যান মাশাআল্লাহ। তোমাদেরকে আমি একটা দিল থেকে পার্সোনাল এক্সপেরিমেন্ট শেয়ার করতে, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অলসো। সবাইকে একটা কথাই বলবো, বিয়ের জন্য সঠিক বয়স তখন, সঠিক মানুষ জীবনে পাবা যখন, তুমি তার আগে বিয়ে করা যাবে না। আর মাথায় রাখবা, বিয়ে করতে দেখবা মেয়ে এমন হিজাব, নেকাব, পর্দা, মাশাআল্লাহ यार इतनी अच्छी लड़की कोई भी हो सकता है ऐसे, এত ভালো মেয়ে। অনেক মেয়েকে দেখবেন যদি বলেন বিয়ের আগে, আচ্ছা আপু মাইন্ড করবেন না, আচ্ছা আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল আগে? তো মেয়ে কেউ ছিল 4 থেকে 10টা। হ্যাঁ, তো বলবে নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এইসব, এমন একটা ভাব। তাই মাথায় রাখবা, যদি মেয়ে খুব বেশি সুফিগিরি দেখায়, খুব বেশি আল্লাহ वाला, मैं कुछ भी नहीं जानता, मेरा कोई भी नहीं है, दाल में कुछ काला तो जरूर है वहां पे। একটু জাস্টিফাই করবা, হাদিস শোনাই, ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে দামি, মেয়ে কালো হতে পারে, মেয়ে গরিব হতে পারে, মেয়ে কিছুটা অশিক্ষিত হতে পারে, মেয়ে রান্না বান্না ভালো নাও করতে পারে, মেয়ে চরিত্রবান হলে সে আমার বউ হওয়ার পরিপূর্ণ যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? আর বিয়ের ক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ হ্যাভ টু গেট দ্য মেন্টাল পিস ওয়েন ইউ উইল সি হার ফেস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক প্রশান্তি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ উইল বি asked about is as-সালাহ। প্রথম প্রশ্নই হবে নামাজ। আচ্ছা বলেন তো, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? সবচাইতে বীর বাহাদুর খলিফা ইসলামের নাম কি বলেন? শেষ হাদিস বলছি, ওমরের কাছে একবার একজন, এই যে ক্যামেরাম্যান, বাচ্চা ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা তো এখানে মনে হয় কমপক্ষে 40টা হবে বা 50টা হবে, তোমাদের ক্যামেরা লাগবে না, ওরা এমনি ভিডিও করছে, কালকে ইউটিউবে পেয়ে যাবা, কালকে পেয়ে যাবা। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরের কাছে সে বলছে, ওমর আমার একজন মালিক আছেন যিনি আমার কাছে প্রত্যেকদিন মোট 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই কয় দিরহাম? তো তুমি এই যে 3 জন কয়ে যায়, 3 জন বসো,
ধরো না, ধরো ধরো ধরো, হয়ে যায় রে। আচ্ছা আমি তো বলেছি একটা পর্যন্ত, আর 5 মিনিট সময় কি দেওয়া যায় না? আমাকে দেওয়া যায় না, যায় না। আমি তো আসছি 11টার সময়, আমি তো কিছু সময় কথা বলা আমার ডিজার্ভ করেছি, আমি এক্সপেকটেশন আমার যে আমার কথা একটা হবে, দোয়া না করে আমরা কেউ যাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে 6 দিরহাম, তো তুমি একটু কমায় দাও, আমি এত দিরহাম দিতে পারবো না। তো বলছে তুমি কি কাজ করো, তোমার জব কি? বলছে আমি মূলত বিশাল লম্বা লম্বা খঞ্জ বানাই, চাকু। তো বলছে তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ভাই, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম হওয়ার কথা। এই কথা শুনে সে রেগে মেগে ফেরা, আমি যেহেতু মুসলিম নই তাই তুমি সবাই বেলা নরম আর তুমি আমার কাছে গরম, তাই না ওমর? তারা এবার হিসাব হবে, খেলা হবে। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। হাদিসটা একদম শর্টকাটে বলছি বোঝাবার স্বার্থে। লম্বা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা সে খঞ্জর বানিয়েছে। আমার ডান হাত দেখেন, ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, এটাকে বলা হয় খঞ্জর। যদি কেউ না বুঝে থাকেন গুগলে গিয়ে সার্চ করবেন সুলতান কাবুস লিখে, নাম লিখলে দেখবেন চলে আসবে ছুরির ছবি। তো সে বিশাল লম্বা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা একটা খাপ সহ। আচ্ছা শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গায়ে? চাদর। আচ্ছা এটা একটু বোঝাই। এই মেয়েরা নেকাব পরে কেমনে দেখবেন যে এই যে এমনে, তাই না? নেকাবটা হচ্ছে এমনে দেয় আর উপর থেকে নিয়ে এই ভুরু বরাবর। তো সে চাদরটা নিয়ে এদিকে, লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, এদিকে তাকান। চাদরটার এই ডান পাট, সরি হুজুর, ডান পাট নিয়ে এমনে দিয়েছে, মানে এখান থেকে নিয়ে এই বরাবর পুরো নাক ঢাকা, এই মুখ সহ। আচ্ছা আর উপরের যে পার্টটা থাকে একদম উপরের পার্টটা, এটা দিয়ে এই পর্যন্ত, মানে পুরো ফেসটাই ঢাকা, জাস্ট চোখ দেখা যায় আর নাথিং এলস, সব ঢাকা। ফজর আযান হয়েছে, ওমর নামাজ পড়তে আসছে ইমাম হিসেবে, এসেই বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন। এবার কেউ আমার চেহারা দেখবেন না, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই বেলি সাইড। এই যে দুই হাত যে বেঁধেছি পেটের উপরে, এখানে তাকান, কেউ চেহারা দেখবেন না। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। এট দ্য সেম টাইম যখন সে রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে বাম হাত দিয়ে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর তার যে লম্বা খোপে একটা বিশাল লম্বা খঞ্জর ছিল, এটাকে এখান থেকে বের করে ওমর যখন রুকুতে আছে, নাউজুবিল্লাহ পড়ে সবাই, এই নাড়ি ভুড়ি বের হয়ে বাইরে পড়ে গেছে। আর ওমর নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম এত নামাজকে গুরুত্ব দিয়েছে, দুই একজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজটা ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ওমর যখন অজ্ঞান হয়ে গেছে, সব সাহাবায়ে কেরাম নামাজ দ্রুত শেষ করে ওমরের কাছে আসে, ডাকছে ওমর, ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, গেট আপ। ওমর ওঠে না। ওমর পুরোই জ্ঞান হারিয়ে ফেলেছে, সেন্সলেস, কোনো জ্ঞান নাই। এবার যে ডাক্তাররা ছিল, সব ডাক্তাররা আসছে, এসে তারা, আচ্ছা এই যে পানি আছে, ওমরের দুই কাঁধে এই হাত দিয়ে একটু উঠিয়েছে, আর এই পানির বোতলটা নিয়ে তার মুখটা এদিকে তাকাতে, এই যে মুখের দিকে এমনে হালকা হা করেছে, আর এই যে পানির পেয়ালা থেকে পানি নিয়ে এমনি পানি দিয়েছে। আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। পানি যখন গলা দিয়ে গেছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু কাটা, সব পানিগুলো পেট দিয়ে গলগল গলগল করে বের হয়ে গেছে, একটা ফোঁটা পানিও পেটে থাকে নাই। এবার ডাক্তাররা বলছে পানি দিয়ে হবে না, যাও দুধ নিয়ে আসো। সাহাবায়ে কেরাম সবাই মিলে দুধ নিয়ে আসছে, গাঢ় দুধ, যেটা পেটে থাকার কথা। যখন দুধ নিয়ে তার গলা দিয়ে দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামের চোখের পানি আর থামে না। ডাক্তাররা বলছে আফওয়ান, আফওয়ান, উই আর সো সরি, আমাদের আর কিছু করার নাই। ওমরের কথা একমাত্র আল্লাহই ভালো জানে, একমাত্র সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের কিছু করার নাই। হঠাৎ অনেক লম্বা সময় পরে, আফটার লং পিরিয়ড অফ টাইম, সাডেনলি ওমর হ্যাজ ওপেন হিজ আইজ, চোখ খুলেছে। তাও এমনে না, একদম মিটি মিটি চোখ খুলেছে। যখনই সে চোখ খুলেছে, দূর থেকে একজন সাহাবী দেখেছে ওমরের চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আর ইউ ওকে? আপনি ঠিকঠাক আছেন? কি হয়েছে আপনার? কোথায় সমস্যা আমাকে বলেন। ওমর কোনো কথাই বলছেন, জাস্ট ইঙ্গিত করছেন
তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে আনছে। ভাবতেছে ওমর হয়তো বলবে আমার সম্পত্তি অমুককে দিয়ে দিও, আমার সন্তানকে অমুক কথা বলে দিও, আমার বউকে ওসিয়ত করে দিও, সেই চিন্তা করে কানটা বাড়িয়েছে। তা নয়, ওমর ফারুক তার কানে একটা কথা, লাস্ট কথা বলছে, এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমাকে জাস্ট এতটুকু বলো, আমি যেই নামাজের ইমামটা ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছিলে, আমাকে সেটা আগে বলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটা মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, and definitely and damn sure he know that he will die very soon, and last question he is asking about salah. একটা মানুষের নাড়ি ভুঁড়ি সব শেষ, রক্তে রক্তাক্ত জমিন, সে তার জীবনের শেষ কথা বলছে, নামাজ কি তোমরা পড়েছো? সে কে? যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। যুবক ভাইয়েরা আজ থেকে নিয়ত করেন যে হুজুর যা হয়েছে, হোয়াট এভার হ্যাপেন্ড, ইট ওয়াজ জাস্ট মাই পাস্ট, আমার জীবনে যা ঘটেছে সব অতীত ছিল, আজ থেকে নতুন জীবন হবে, 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা বা জামাত পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বারটা 1 মিনিটে বলে শেষ করছি, যে পরকালে বিশ্বাস রাখে তাকে 2 দিকে বিশ্বাস রাখতে হবে। এক হচ্ছে ডানপন্থী, বামপন্থী। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার। দলিল কি? 25 নাম্বার পারা, সূরাতুশ শূরা, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। On the day of judgment, all group will enter in the paradise and another group will enter in the hellfire. 2টা গ্রুপ হবে, এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা সাতক্ষীরা ভাইরা বামে যাব না ডানে যাব? এই ওয়াজের শেষে আছে, একদম আস্তে বলা যাবে না। 28 নাম্বার পারা, সূরাতুল হাশর। Allah subhanahu wa ta'ala says in this ayah, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি, চাই সে গরিব হোক, চাই সে মাছওয়ালা হোক, চাই সে ভ্যানওয়ালা হোক, চাই তার বাড়ি দেওয়ালের হোক বা টিনের হোক, আল্লাহর চোখে সেই তো সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?